নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত তোমাদের মধ্যে স্পর্শ করতে পারো না। নিদ্রা তো দূরের কথা, তা খুঁজুন হন। নিদ্রা বোঝেন কি? তন্দ্রা বোঝেন কি? নাওম মানে হচ্ছে ঘুম, আর সিনা মানে হচ্ছে তন্দ্রা। তন্দ্রা হচ্ছে ঘুমের আগে যে বাচ্চা আসে। আপনি কাজ করছেন, বাসার রাত ধরে কাজ করছেন, এর নাম হচ্ছে তন্দ্রা, সিনা। এবার চেয়ারে কাজ করতে করতে বস পাশে আছে, কাজ করতে হাই যাচ্ছে না, এরকম করছেন। এবার এক সময় চেয়ারে বা পেন্সিলের উপরে আমার আল্লাহ বলছেন তোমরা এমন একজন ভাবে ইবাদত করো তার ঘুম তোদের কথা ঘুমের আগে অলসতা পর্যন্ত স্পর্শ করে না। সূরা বাকারা 255 আয়াত। আর শয়তান নাকি হলো আল্লাহ নাকি কুতুবদের কাছে, এই জন্য নাম দিয়েছে কুতুব, কুতুবে সুহা, কুতুবে আতা, কুতুবে খবিস। কুতুবদের কাছে দায়িত্ব হস্তান্তর করে রেখে আল্লাহ ইসলামে যান। নাউজুবিল্লাহ। অথচ সূরা শারহার 5ম আয়াতে আল্লাহ বলছেন তিনি আসমান জমিন এবং সমুদ্র সবকিছু এক হাতে পরিচালনা করছেন। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। প্রকৃতি ইসলাম বুঝুন আর প্রকৃতি ইসলাম বুঝুন। আর বলছেন যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। ষষ্ঠ আয়াত সূরা শারহা 32 নম্বর সূরা 6 আয়াতে আল্লাহ বলছেন দৃশ্য অদৃশ্যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ঠাকুর গায়েব জানে, হুজুরের কাছে আসে, হুজুরও গায়েব জানে, বিশ্বনবীও গায়েব জানতেন। এ কথা তাদের দাবি। গায়েব জানে বলে যখন চোর, আপনি তো বড় আহলে হাদিস, দেখুন এই হাদিসটা অনুযায়ী আপনি কতটা আহলে হাদিস। আপনার মোটরসাইকেল চুরি হয়ে গেছে, আপনার যখন এই 1400 টাকা দামের মোবাইল চুরি হয়ে গেছে, আপনি বলেন না দরকার নেই, আমি হুজুরের কাছে কাছে যাবো না, আমি পাকা আহলে হাদিস। যখন 1,90,000 টাকার মোটরসাইকেল চুরি হয়ে গেছে, পাশের থেকে একটা ভাবি এসে আপনার বউকে বলছে, ভাবি জানেন আপনার ভাইয়ের এইরকম একটা বিয়ে চুরি হয়ে গেছিল, আপনার ভাই হুজুরের কাছে গেছে, যাওয়ার সাথে হুজুর কয়া দিছে সব। আপনি হুজুরের কাছে গেলে এত টাকা দামের মোটরসাইকেল চুরি হয়ে গেল, ভাই জানে আপনি বলে আছেন, যান না হুজুরের কাছে, জানেন না হুজুরের কত ক্ষমতা। এর বের করে দিচ্ছে, হ্যাঁ বের করে দিচ্ছে, হ্যাঁ বের করে দিচ্ছে, আপনার তা বেরিয়ে যাবে। আপনি বুকে হাত দিয়ে সালাত করেন, বউকে কয় তোমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে, যাও না একটু হুজুরের কাছে। আমি একদিন গেলে আর কি হইব, কত বলে দিবা কি কয় না। এবার কি কয়, হুজুরের কাছে গেল, এবার হুজুরের কাছে গিয়েছে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নাম বলছি না, এটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে তাই বলছি। আমার একেবারে কাছের মানুষের মধ্যে হয়েছে তাই বলছি আপনাকে। আর কি বলবো, হুজুরের কাছে গিয়েছে মোটরসাইকেল, এবার হুজুর আয়না করে রেখে দিয়েছে, চোর চুরি করেছে, কোথা থেকে চুরি করেছে, কোথায় আছে বিস্তারিত করে দিয়েছে। এটা জায়গার খবর কিনা, চোর যখন চুরি করেছিল, চোরের আল্লাহ ছাড়া আর কেউ দেখেছে? চোর চুরি করে কোথায় রেখেছে? আল্লাহ ছাড়া আর কেউ দেখেছে? চোর ছাড়া। এবার নবী বলছেন আবু দাউদ 3492 হাদিস, আমার নবী বলছেন মান আতা তাহিরান আও রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে গেল এবং সেটা বলল, তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত দিনকে অবিশ্বাস করে কাফের হয়ে গেল। গণকের কাছে গেলেন, গণকের কাছে যদি যান, সেটা বলেছে বিশ্বাস করেন, অক্টোপাস ভাগ্য ধারণ করে দেয়, ইয়া পাখি ভাগ্য ধারণ করে দেয়, হাত থেকে যে গায়েবের খবর বলে দেয়, আছে না? হাত থেকে হাতের লেখা বলে গায়েবের খবর বলে দেয়। আল্লাহ নবী বলেছেন ওর কাছে যদি যায় আর ওর বড়টা বিশ্বাস করে, সে আল্লাহ নবীর উপর হয় আমি তো দিনকে বিশ্বাস করে কাফের হয়ে যায়। আল্লাহ বলেছেন আমাদের নবীকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি,
কিন্তু গায়েবের মালিক মনে করি না, ঠিক কিনা কোন? কারণ আল্লাহ সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেছেন গায়েবের চাবিকাঠি যদি আপনার কাছে থাকতো আপনি বলে দিন, তাহলে কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। তবে অনেক গায়েবের খবর বিশ্বনবী আমাকে অগ্রিম জানিয়েছেন, সেগুলো আল্লাহ নবীকে জানিয়েছেন, ততটুকু নবী বলেছেন, নিজের থেকে বলেন নাই। এটা হচ্ছে মুসলমানদের প্রকৃত ইসলামের বিশ্বাস। আর প্রচলিত ইসলামের বিশ্বাস আল্লাহ নবী সব গায়েবের খবর জানতেন, আল্লাহ যতটা জানেন নবীও জানতেন। জি আসছি এখানে এই আয়াতের মধ্যে আসবে সব। এবার দেখুন অনেক আলোচনা আসছে যে অনেক বিষয়ে সেটা আলোচনা করতে ইসলামের মধ্যে সব আসবে, ধৈর্য ধরুন। এবার আল্লাহ বলছেন একমাত্র দৃশ্য দৃশ্যের কে কারণে আজিজুর রহিম, যিনি পরাক্রমশালী আল্লাহ এবং ক্ষমাশীল রহিম দয়ালু। সবসময় আল্লাহ আপনারা আসছে এখন যে বলে গেলেন আপনারা এবার ওই যে আয়াতের উপরে আপনি কথা বলতে বললেন সে আয়াতে এখন আসছে সপ্তম আয়াত। তাহলে প্রকৃত ইসলামে গায়েব দৃশ্য দৃশ্যের মালিক একমাত্র আল্লাহ, আর প্রচলিত ইসলাম যারা মানে তাদের গায়েবের বিশ্বাস। হুজুররা করেন, হুজুরদেরকে গায়েবের জানে বিশ্বাস করে, পীর সাহেব গায়েব জানে, টিয়া পাখি গায়েব জানে, অক্টোপাসে গায়েব জানে, হাতের রেখা ধর্মরাজ গায়েব জানে, বিশ্বনবী গায়েব জানে। কিন্তু প্রকৃতভাবে ইসলামে সূরা শারতার ৫ম আয়াত থেকে আমরা দৃঢ়ভাবে জেনে নিলাম গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর করে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বা'দা খালাকাল ইনসানা মিন তিন, এবং মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? বলছেন ওয়া খালাকাল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছেন মিন তিন, মাটি দিয়ে। কি দিয়ে? সূরা শারদার ৭ম নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আপনার কাছে এখন জিজ্ঞাসা করি, বলুন তো আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, মাটির মর্যাদা বেশি নাকি নূরের মর্যাদা বেশি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আপনার কাছে জিজ্ঞাসা করি, মুসলমান সারা বিশ্বের মুসলিম জাতি এবং বিজাতিদের কাছে জিজ্ঞাসা করি, বলতো নূরের মর্যাদা বেশি নাকি মাটির মর্যাদা বেশি? মাটির মর্যাদা বেশি। কোরআন থেকে দলিল নাও, কেন মাটির মর্যাদা বেশি? এই কোরআন থেকে দলিল দিচ্ছি। সূরা বাকারা 34 নম্বর আয়াত, যারা ঘুমাচ্ছে তাদেরকে বের করুন। কারণ এভাবে কোরআনের আয়াত বাই আয়াত, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে, হাদিস দিয়ে তাফসীর, এই মাটিতে খুব কম হয়। গাল গল্প দিয়ে ইচ্ছা কাহিনী দিয়ে বেশি হয়। এই জন্য আজকের বাচ্চা কষ্ট করুন, আমি দাবি করবো পাশে ঘুমাচ্ছে তাদেরকে জানান, বুঝিয়ে দিন, দলিল দিয়ে আলোচনা হচ্ছে। আপনার মুসলিম ভাইকে আপনি সহযোগিতা করুন, কারণ দেখতে মুসলিম কিন্তু আল্লাহর খাতায় লোকটা কাফের, বিশ্বাসের ত্রুটির কারণে। চলুন, আল্লাহ তাআলা বলছেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম পুনরুত্তকালীন মালায়েকাতে ইসজুদু লিআদম, আমরা আদমের সঙ্গে সাজদা করো। তাছাড়া আজুদু সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস সাজদা করলো না। আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, অস্বীকার করলো, কাফের হয়ে গেল। এখন সূরা বাকারা 34 নম্বর আয়াত দিয়ে আমরা বুঝলাম নূরের তৈরি ফেরেশতাকে ফেরেশতাদের দিয়ে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করে নিয়েছেন। তার মানে বোঝা গেল নূরের মর্যাদা বেশি আর মাটির মর্যাদা বেশি। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানাবে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রণাম করে, ওরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে মুসলিম হয়ে যায়। কারণ আল্লাহ তো বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর আল্লাহ বলছেন সূরা জুমা 62 নম্বর সূরা
আমি নিরক্ষর জাতির মধ্য থেকে মানুষ জাতির মধ্য থেকে রাসূল পাঠিয়েছি, জিনের মধ্য থেকেও পাঠাই নাই, রাসূলদের মধ্য থেকে অথবা ফেরেশতাদের মধ্য থেকে নবী রাসূলকে পাঠানো হয় নাই, বরং মানুষের মধ্য থেকে পাঠানো হয়েছে। কার মধ্য থেকে? সূরা জুমার 2 নম্বর আয়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুনাফিক তৈরি হতেন, আরবের কাফেরদের আল্লাহর নবীকে মেনে নেওয়ার কোনো অসুবিধা ছিল না। কারণ তারা বলতো উনি তো আমাদের মতোই ঘুরে বেড়ায়, আমাদের মতো অবাধ করে, আমাদের মতো সংসার বিবি বাচ্চা আছে, এরা নবী হয়েছে, তাই না? মুনাফিক তৈরি হয়ে তাকে মানতে আরবের কুফফারদের কোনো বাধা ছিল না, কিন্তু আপনাদের বাধা আছে। কেন? এবার কি বলা হচ্ছে? সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ নবী বলেছেন আমার নূরকে সৃষ্টি করা হয়েছে। অথচ কোরআন তার বিপরীত কথা বলল। প্রচলিত সমাজের দান হাদিস আল্লাহ নূর থেকে তৈরি হয়েছে, আল্লাহ নবী নূর থেকে তৈরি হয়েছে, এসব অসংখ্য দান হাদিস তৈরি করা হয়েছে। কোরআন ঠিক বিপক্ষে বলল, নবীকে প্রথম আল্লাহ নির্দেশ দিলেন, নবী তোমার নিয়ে এক প্রকার জটাধারী খাদা বাবা, বরগালা, দুর্গালা, গাদা বাবার দল, খেদা বাবার দল, খোঁজা বাবার দল তোমার সৃষ্টি নিয়ে পাঠাও ভাবে। অতএব তুমি তোমার সৃষ্টি সম্পর্কে জাতিকে বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার। বাশার মানে কি? বাশার মানে মানুষ। ভালো করে বুঝুন, সূরা কাহফ সূরা সাজদার 7ম আয়াতের ব্যাখ্যা আছে কিন্তু মানুষ সৃষ্টি করেছে মাটি দিয়ে। সূরা জুমা 2 নম্বর আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানে মানুষের মধ্যে থেকে এসেছেন। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তুমি বলে দাও আমি তোমাদের মতো বাশার। কিন্তু এখানে সাবধান, এখানে আল্লাহর নবী ফিজিক্যাল ফিচার্সের কথা বলা হয়েছে, শারীরিক বৈশিষ্ট্য, কিন্তু কোয়ালিটিক্যাল বৈশিষ্ট্য, কোয়ালিটিক্যাল ফিচার্স মানে গুণগত বৈশিষ্ট্য কেমন ছিল সেটা কিন্তু অনেক গুরুত্ব ছিল। সে কথা আল্লাহ সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন যে নূরুল কলাম ওয়া ইয়াসরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগত বৈশিষ্ট্য, যেটা অনেক অনেক পবিত্র তিনি ছিলেন, যেটা আল্লাহ আযীম বলেছেন। আল্লাহ নবীর চরিত্রকে আল্লাহ আযীম বলেছেন, আপনার আমার চরিত্রকে বলেন নাই, কোন হুজুর খেজুরের চরিত্রকে বলেন নাই, কোন হরি বা খলিফার চরিত্রকে বলেন নাই। আমার নবীর চরিত্রকে আল্লাহ নিজের আরশে আরশুল আযীম, আল্লাহ আরশুল আযীম বলেছেন, আর আমার নবীর চরিত্রকে আল্লাহ আযীম বলেছেন। তাহলে বুঝা গেল কি? সূরা কলম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত। তাহলে আমাদের নবী ছিলেন গুণগত বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি অনেক পবিত্র, যেটা কোনো ভাষায় প্রকাশ করা শুধু একটা আয়াতে যথেষ্ট আমার নবীর চরিত্র বলার জন্য। কিন্তু শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনার আমার মতোই শারীরিক বৈশিষ্ট্য আমার নবীর ছিল। এবার সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু বারবার বললাম এটা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্যের দিক দিয়ে বলেছেন। এবার শুনুন, আল্লাহ নবীকে বলেছেন তুমি বলো আমি বাশার, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এবার সূরা 38 নম্বর সূরা, কত সূরা? 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত। নবী আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াকুলু রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু মালাইকাতু ইসজুদু ওয়া ইয়াকুলু রাব্বুকা লিল মালাইকাতি। আল্লাহ তাআলা বলেন আমি যখন ফেরেশতাদের সাথে বললাম ওয়া ইয়াকুলু রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই আমি ফেরেশতাদের সাথে এই মর্মে আলাপ করেছিলাম নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করব মাটি দিয়ে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, দেখেছেন বাশার পেয়েছেন? সূরা সাদের 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত। যেখানে সূরা কাহফের 110 নম্বর আয়াত দিয়ে নবীকে বলতে বলেন আমি বাশার,
আর আল্লাহ বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আর এই বাশারকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। সূরা সাদ 71 নম্বর আয়াত। কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে হয়ে গেল। এবার কোরআনের ব্যাখ্যা নিয়ে হাদিস দিয়ে আল্লাহ বলেন, আমি যখন নবী রাজা হচ্ছেন, আগে আছেন জিবরিল, আমি রয়েছি পৌঁছেন, প্রথম আসমানে গিয়ে পয়দা হচ্ছেন মোহাম্মদকে, আমি জিবরিল বলছি সাথীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে কি ডাকা হয়েছে? মনে কি আমন্ত্রণ জানানো হয়েছে? জি হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে। আসমানের দরজা খুলে দেওয়া হলো, বিশ্বব্যাপী আসমান আল্লাহর সাথে করতে যাচ্ছেন, প্রত্যেক আসমানে কৈফিয়ত দিতে হচ্ছে, আর আপনার খাজা বাবা যায় হাতে কি কর আল্লাহ নবীর চেয়ে খাজা বাবার মর্যাদা বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বিশ্ব যাচ্ছেন না সাথে, প্রত্যেক আসমানে কৈফিয়ত দিতে হচ্ছে কেউ? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, আমি আছি সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্ন, আপনাদের কি আল্লাহ তাআলা আসতে অনুমতি দিয়েছেন বা দাওয়াত দিয়েছেন? জি হ্যাঁ, তাই তো নিয়ে এসেছি। আদম আলাইহিস সালাম বসে আছেন প্রথম আসমানে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া আদম আলাইহিস সালাম ওয়া আবুকা ফাসাল্লাম আলাইকা। আল্লাহ নবী দেখুন, আদম আলাইহিস সালাম বসে আছেন, আপনার বাবা কিন্তু সাংঘাতিক সম্মানিত মানুষ, আপনি গিয়ে সালাম বলবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে এগিয়ে গেলেন, যে বাবাকে বলছেন আসসালামু আলাইকা ইয়া আবি, আব্বা আসসালামু আলাইকুম। দেখছেন তো, আব্বাকে সালাম দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম ঘরে ফিরে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনে সালাম নবিয়ুস সালাম, ইয়া আল্লাহর নেককার নবী ও আমার নেককার সন্তান, আপনাকে সালাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক। দেখেন বাবা বেটার পরিচয় হচ্ছে প্রথম আসমানে। যেহেতু সময় আমরা সংক্ষিপ্ত করব, দ্বিতীয় দিকে চতুর্থ আসমান কেটে সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আবুকা ফাসাল্লাম আলাইকা। এই দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, সাংঘাতিক সম্মানিত মানুষ, বড় ভদ্র মানুষ, আপনি সামনে গিয়ে ওনাকে সালাম দিন। একইভাবে বলছেন আসসালামু আলাইকা ইয়া আবি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী আবার আব্বা বলে ডাকছেন, বলছেন আব্বা আপনাকে সালাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী বাবা বলে দিয়েছেন। আল্লাহ কে বলেছেন? সূরা হাজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। আল্লাহর নবী একইভাবে বললেন আব্বা আপনাকে সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বাগবাগ হয়ে দেখেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ যার প্রত্যাশায় বসে আছেন তিনি পৌঁছে গেছেন। বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনে সালাম নবিয়ুস সালিহ, আল্লাহর নেককার নবী আমার নেককার সন্তান আপনার উপর সালাম। দেখুন আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান, আর বাবা হচ্ছে মাটির তৈরি, আর পুত্র হচ্ছে নূরের তৈরি। মিনিমাম কমন সেন্স থাকলেও আপনার হুজুরের আগামীকাল থেকে কথা বলার কথা নয়। If you have a minimum common sense, আপনার হুজুরের যদি ন্যূনতম common sense থাকে, আজকের এই তাফসীর বোঝানোর পরে আগামীকাল থেকে যদি সে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে, সে কোরআনকে অস্বীকার করে, আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে সে মুসলিম হয়ে যাবে। তাকে নতুন করে কলেমা পড়ে মুসলমান হতে হবে, নাহলে সে মুসলমান থাকবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়া কানা মুমিন ওয়া মুমিনাতিন ইযা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইয়াকুনু মা'হুম খারা। আল্লাহ এবং রাসূল যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেন, সে ব্যাপারে যদি কোনো বিশ্বাসী নারী বা পুরুষ ভিন্ন সিদ্ধান্ত দিলে সে আর মুসলমান নয়। সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আপনার হুজুরের গলার পরে এই 36 নম্বর আয়াত চাপিয়ে দিয়ে গেলাম, হুজুরকে বলবেন আয়াতটা পড়ে দিতে। কোন বিশ্বাসী নারী বা পুরুষের অধিকার রাখে না, আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দিলে সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত দিবে। ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত দেওয়ার পরে
সূরা আহজাবের 34 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন সূরা সরকার 7 আয়াত, মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন মানুষ এবং তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সূরা আহজাব 7 আয়াতে পরিষ্কার হয়েছে সেটা। চতুর্থ ثم صوركم فيه من روحه وجعل لكم السمع والابصار والافئدة قليلا ما تشكرون। আসলে কত আয়াতগুলো ব্যাখ্যা করতে গেলে রাত পার হয়ে যাবে, অনেক হয়েছে। আল্লাহ যদি রহমত করেন, কারণ এই আয়াতটা ব্যাখ্যা করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। সামনে যে 2-3টা আয়াত রয়েছে, আমি চাচ্ছি না যে এই গভীর রাত হয়েছে, সত্যি আপনারা আপনাদের ওয়াদা রক্ষা করেছেন, এই রাত পর্যন্ত আল্লাহ কোরআনের জন্য বসে আছেন। কিন্তু আসলে আমারই ভুল হয়েছে, যদি আরেকটু আগে আসতে পারতাম। এভাবে কোরআনের মহব্বতে যে বসে থাকবে মানুষ, সত্যি আল্লাহর প্রতি যাদের ভালোবাসা রয়েছে, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি যাদের ভালোবাসা, কত রাত কেটে যাবে তাদের উপর টের পাবে। কি বলবো, ঠিক না? কারণ কোরআনের আয়াত তাদের কাছে পৃথিবীর সব মিষ্টির চেয়ে বেশি মিষ্টি লাগে। আল্লাহর নবীর হাদিস পৃথিবীর সব মিষ্টির চেয়ে বেশি মিষ্টি তার মাঝে রয়েছে। কারণ আমার নবীর একটা হাদিস একটা রহমত, ঠিক কিনা বলুন? কারণ আমার নবী, আল্লাহ আমার নবী সম্পর্কে বলেছেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আমার নবী কি ছিলেন? রহমত ছিলেন। তো যাই হোক, একদিকে আপনাদের কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবো, এই লোকদের আমি সামলাতে পারছি না। ঠিক অনুরূপভাবে আপনারা যে সেই সন্ধ্যা থেকে বসে আছেন কষ্ট করে, সেই কষ্টের কথা চিন্তা করলেও আবার সামনে এগোতে পারছি না। যাই হোক, আমরা 8 আয়াত পর্যন্ত আজকে পারলাম। 8-10 আয়াত, 2টা আয়াত অনুবাদ করে শেষ করে দিই। তাহলে আর যদি কখনো সুযোগ হয়, ইনশাআল্লাহ পরের আয়াত থেকে আপনাদের তাফসীর করে শোনাবো। ইনশাআল্লাহ পরের 2-4 ঘন্টা আলোচনা করে শোনানো হবে ইনশাআল্লাহ। তো এই আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মা'ইন মাহিন। এরপরে আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং এর বংশ বিস্তার করে দিয়েছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। কিভাবে মানুষের বংশ বিস্তার হয়েছে সেখানে আল্লাহ এখানে বলেছেন। বিস্তারিত ব্যাখ্যার দাবি ছিল, রাত 2টা বেজে গেছে, গভীর রাত হয়েছে। অবাক বিষয় যে সব বাচ্চারা বসে আছে, আমার দিন ভাইরা সবাই বসে আছেন আল্লাহর মহব্বতে। যারা কষ্টময় নবময় আল্লাহ বলছেন সুম্মা সাওয়ারাকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ এখানে বলেছেন তুচ্ছ তরল পদার্থ নির্যাস থেকে তিনি মানুষ সৃষ্টি করে তারপরে তিনি দেহটাকে সুঠাম করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ মাতৃগর্ভে গর্ভে সন্তানকে মানে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ লালন পালন করে থাকেন, সেটা আমরা অন্য একদিন আল্লাহ তাআলা যদি রহমত করেন আপনাদেরকে সেটা বিস্তারিত সায়েন্স নিয়ে ব্যাখ্যা করে শোনাবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু শুনে এখন আল্লাহ তাআলা বলেছেন এরপরে তুচ্ছ তরল পদার্থ থেকে তাদের আমি সৃষ্টির সূচনা করেছি, এরপরে আমি তাদের সুঠাম করেছি, তার মধ্যে রূহহি, এরপর আমি রূহ ফুঁকে দিয়েছি। কি ফুঁকে দিয়েছি? সময় অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব, আপনারা খুব ভালো করে দেখুন। প্রশ্ন রয়েছে, প্রশ্ন খুব সংক্ষেপে উত্তর দিব ইনশাআল্লাহ আজকে, যেহেতু অনেক রাত হয়েছে, আমাকেও ফিরতে হবে ঢাকায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে রূহহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তার মধ্যে তোমাদের কি সুন্দর করে রূহ ফুঁকে দিয়েছেন। শুধু তাই নয়, তার মধ্যে তিনি শ্রবণ শক্তি করে কান সংযোজন করে দিয়েছেন। শুধু তাই নয়, কি সুন্দর করে ওই তুচ্ছ তরল পদার্থ নির্যাস থেকে তোমাদের কান তৈরি করলেন, তোমাদের দৃষ্টি শক্তি তথা চোখ দান করলেন। এরপর তোমাদের অন্তঃকরণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিন্তু পরের আয়াতে এসে বলছেন ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা তার শুকরিয়া আদায় করতে চাও না, কম করো। তার শুকরিয়া কম আদায় করো। শুকরিয়া আদায় করো খাজা বাবা, শুকরিয়া আদায় করো নেতার, শুকরিয়া আদায় করো নেত্রীর, শুকরিয়া আদায় করো নেতা শাখাগুলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও। তাই আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন তোমাকে আমি সৃষ্টি করে রূহ দিলাম, কান দিলাম, চোখ দিলাম, এত সুন্দর করে তোমাকে সুঠাম করলাম, অন্তঃকরণ দিলাম, আর প্রশংসার ইবাদত তাহলে কার জন্য হবে? আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যিনি করেছেন সর্বক্ষেত্রে বিধান চলবে কেবলমাত্র সুবহানাল্লাহ। তাহলে তো বলছেন তোমরা আমার
কৃতজ্ঞতা করলে করো। এই জন্য আমাদের ভাইদের যেন আজকে কয়েকটা দোয়া শিখিয়ে দিয়ে যাবো, যাতে করে আল্লাহ তাআলা যে আফসোস করেছেন কৃতজ্ঞতা কম হবে আর কৃতজ্ঞতা কম হবে না। খালি তিনটা দোয়া শিখিয়ে দিয়ে যায়, যে দোয়া আমার নবী বলতেন কি সুন্দর করে বলতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এখানে বলেছেন তোমরা আমার শুকরিয়া কম করো, কিন্তু আমরা কমকারীদের দলে থাকবো, আমরা বেশি শুকরিয়া আদায়কারীদের দলে থাকবো, বেশি কৃতজ্ঞতা বান্দাদের অন্তর্ভুক্ত হবো। আমার নবী একজন সাহাবার পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে তাসবিহ তাহলিল করছে, ফিরে আসছেন দেখছেন একই হালতে বসে আছে। জিজ্ঞেস করছেন কি গো সাহাবী, যেভাবে গেলাম সেভাবেই যে বসে আছো? জি আল্লাহ রাসূল বসে তাসবিহ তাহলিল করছি। বলছেন জানো তুমি এতক্ষণ ধরে যে তাসবিহ তাহলিল করেছো, আর আমি যাওয়া আর আসার মধ্যে চারটে শব্দ তিনবার বলেছি, তোমার চেয়ে আমার সব বেশি হয়েছে। সুবহানাল্লাহ। সেটা কি বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তার আমার নবী তার আল্লাহকে বলছেন, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদলা খালকিহি, জানো আল্লাহ তোমার পবিত্রতা আর তোমার প্রশংসা কত, আদলা খালকিহি তোমার সৃষ্টির সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদলা খালকিহি ওয়া রিদা নাফসিহি। হে আল্লাহ তুমি কি জানো তোমার নবী তোমার বান্দা তোমার গোলাম তোমার প্রশংসা কতটা করে, কতটা কৃতজ্ঞ তোমার প্রতি। ওয়ারিদা নাফসিহি তোমার মনোসন্তুষ্টির সমপরিমাণ প্রশংসার পবিত্রতা তোমার জন্য। ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আমার নবী আর বলছেন আল্লাহ তুমি কি জানো তোমার প্রশংসার তোমার পবিত্রতা তোমার গোলাম তোমার বান্দা কতটা করে, তোমার আরশের ভার সমপরিমাণ। ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আরশের ভার সমপরিমাণ। অমিতাদা কালিমাতি। হে আল্লাহ জানো কি তোমার পবিত্রতা তোমার প্রশংসা কতটা, তোমার কালেমার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এবার সেটা বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা বেশি বেশি করে বলছে আল্লাহ। আমার নবী বলছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পড়বে আর সন্ধ্যায় 100 বার পড়বে, কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। বুখারী থেকে মিশকাতের 2298 নম্বর হাদিস। সকালে 100 বার, সন্ধ্যায় কি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সকালে 100 বিকালে 100, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সেরা মর্যাদা দিয়ে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে উঠাবে। যার অ্যাকাউন্টে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সকালে এবং বিকালে 100 বার থাকবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন সৃষ্টিকুলের সবচেয়ে সেরা মর্যাদা দিয়ে তাকে কিয়ামতের ময়দানে তোলা হবে। তিরমিজি থেকে মিশকাতের 2304 নম্বর হাদিস। তিরমিজি থেকে মিশকাতের 2304 নম্বর হাদিস। এগুলো আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফ। আল্লাহ তাআলা হাতে ওয়াদার রহমান হুবতাল ইনসান সালে সাকিয়াতুল বিমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী হাদিস। সর্বশেষ পৃষ্ঠায় হাদিস আছে, আমার নবী বলেছেন দুইটা কালেমা আছে রহমানের কাছে প্রিয়, উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় হবে ভারী, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে বেশি বেশি এটা করতে থাকবে, যার অ্যাকাউন্টে এই দোয়াটা থাকবে, মিজানের পাল্লা ভারী হবেই, হালকা হবে না। আপনি বেশি কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এটা এই হাদিসে এসেছে বুখারীর শেষ হাদিসে। আপনি আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে, মৃত্যু ছাড়া আর কিছু আপনাকে বাধা দেবে না জান্নাতে যাওয়া যাবে। আমার সাথে বলুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার নবী বলেছেন যে ব্যক্তি সকালবেলা পড়ে নেবে, ওই দিনের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, লোকটা জান্নাতে যাবে। কোথায় যাবে?
সন্ধ্যায় যদি পড়ে নেয় এই দোয়াটা যেটা আপনাকে এখন করলাম, তার মানে আজকে রাত্রে যদি কেউ মরে নিশ্চিত জান্নাত, আজকে রাত্রে যদি কেউ মরে নিশ্চিত জান্নাত, আজকের রাত্রে যদি কেউ মরে নিশ্চিত জান্নাত। কারণ আমরা পড়ে নিয়েছি বুখারীর 6306 নম্বর হাদিস, জানা হাদিস না, বুখারীর 6306 নম্বর হাদিস। কত নম্বর? 6306 নম্বর হাদিস। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি বেশি বেশি করবেন কিয়ামতের দিন, আপনি শুকর বেশি কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। তাহলে বুখারীর এই হাদিসটা 6306 নম্বর হাদিস। ফরজ সালাতের পদ্ধতি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির করবেন। এগুলো বলে কি হবে বলুন? আমাদের কি হবে? ওয়া কুল্লি শাইইন কাদির, সওয়াবের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। চলুন তাহলে আমরা তাফসীর এখানেই আজকে পর্যন্ত রাখলাম। আল্লাহ রাহমাত করলে আমাদের থেকে আবার ইনশাআল্লাহ এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আসলে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, জানি না রাত পার হয়ে যাবে। সবাই তো আদমকে সিজদা করছে, মানুষ কাকে সিজদা করছে? কিভাবে? আদম আল্লাহকে, সবাই তো আদমকে সিজদা করেছে। সবাই বলতে ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। সূরা বাকারা 34 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আমাদের অন্য কারোর সামনে সিজদা করা জায়েজ নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ছাড়া সিজদা করা হারাম। সেটা যেই হোক না কেন আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিজদা করা যাবে না। মৃত বাবা মার জিনিস জন্মে রাখলে কি সেটাকে পূজা করা হয়? যেমন গ্লাস, বাটি, এই জাতীয় জিনিস না, কেন? সেটা যদি আপনি রেখে দেন সেটা পূজা হওয়ার তো কিছুই নাই। এটা আপনার নিয়তের উপর, বিশ্বাসের উপর নির্ভর করবে। আপনি যদি এটাকে বরকতের ওসিলায় বরকত হিসাবে রেখে দেন অবশ্যই সেটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু এমনি রেখে দিলে এটা আপনার জন্য কোনো ক্ষতির বিষয় হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর সৃষ্টির আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, কথাটা কি ঠিক? জি না, এই কথা আপনি খারাপ। বরং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেমন বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। এটা মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সবকিছুকে সৃষ্টি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সৃষ্টি করেননি, বা দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আসমান জমিন সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি আরো বলেছেন সূরা জুমার মধ্যে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর পবিত্রতা, প্রশংসা করে থাকে, ইবাদত করে থাকে। তার মানে সবকিছু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। পরের প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে খুতবা দিয়েছিলেন, তাহলে আপনারা কেন বাংলাতে খুতবা দেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনুন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক নবীকে তার স্ব-স্ব ভাষাভাষী করে সৃষ্টি পাঠিয়েছি। কি বলেন? আর আমরা মূলত আরবিতে, আগে আরবিতে দিতাম, এখন যেটা আমরা করি, আপনারা 10 মিনিট আরবিতে খুতবা দিয়ে যতটা আরবি বলেন, আর আমরা খুতবা দিতে গিয়ে যতটা আরবি বলি আপনার 4 গুণ বেশি বলি। আমরা যতটুকু করি সেটা হচ্ছে কোরআনের আয়াতটা আর হাদিসগুলোকে বাংলায় অনুবাদ করে জাতিকে বোঝার জন্য। কারণ খুতবা কিসের জন্য? আপনাকে জিজ্ঞেস করি, খুতবা কি খুতবার জন্য নাকি খুতবা মানুষকে বোঝানোর জন্য? খুতবা যদি খুতবার জন্যই হতো, তার মানে নিছক কিছু সওয়াব কামাই করার জন্যই হতো, তাহলে খুতবার মধ্যে তো খালি কোরআনের আয়াত পড়াই উচিত ছিল। কারণ কোরআনের আয়াত পড়লে প্রত্যেক ধর্মে 10 পড়াইতে হয়, তাই কিনা? তাহলে খুতবা যদি খালি খুতবার জন্য হতো, তাহলে খুতবার মধ্যে হাদিস না আনাই ভালো ছিল। বরং খুতবার মধ্যে খালি কোরআনের আয়াত পড়লেই ভালো হতো, কারণ কোরআনের আয়াত পড়তে ধর্মে 10 সওয়াব। কিন্তু সওয়াব না উদ্দেশ্য নয়, খুতবার উদ্দেশ্য হচ্ছে জাতিকে বোঝানো। ঠিক না বলুন? আর আমি যা বলছি না, জাতি যদি বুঝতে না পারে খুতবার কোনো মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। ঠিক না বলুন? যে কারণে খুতবাটা, আরবি খুতবাটা বাংলায় অনুবাদ করা হয়। ঠিক আছে?
খুতবাটা বাংলায় দেওয়া হয় না, আরবিতে বলে বাংলায় অনুবাদ করে দেওয়া হয় যাতে তারা বুঝতে পারে। আর খুতবা তো খুতবার জন্য নয়, খুতবা নসিহত করার জন্য। আল্লাহর নবী খুতবা দিতেন নসিহত করবার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবী আরবিতে খুতবা দিয়েছেন, আমি বলবো আল্লাহর নবী আরবিতে খুতবা দিয়েছেন এই কথা যতটা ঠিক তার চেয়ে বেশি ঠিক আল্লাহর নবী মাতৃভাষায় খুতবা দিয়েছেন। আল্লাহর নবী মাতৃভাষায় খুতবা দিয়েছেন। বিশ্বনবীর মাতৃভাষা ছিল আরবি, তার সঙ্গে যেসব মানুষ বসেছিল সব আরবি ভাষাভাষী ছিল, তাই তিনি আরবিতে খুতবা দিতেন যাতে তারা বুঝতে পারে। আর আমাদের সামনে যারা বসে থাকে সবাই বাংলা ভাষাভাষী, নবী উদ্দেশ্য খুতবা দিতেন আরবিতে যাতে তারা বুঝতে পারে। আমরা একই উদ্দেশ্য খুতবা দিই বাংলায়, তবে আমাদের সামনে যারা আছে সব বাঙালি, তাই বাংলায় খুতবা দিই। জি, এবার তৃতীয় বিষয়, আমার নবী আরবিতে খুতবা দিয়েছেন, আমরা আরবিতে বলি। একদিকে আরবি সুন্নাত পালন হয়, অন্যদিকে আমার নবী মাতৃভাষায় খুতবা দিয়েছেন, তাই না? মাতৃভাষা ছিল আরবি, আমরা মাতৃভাষায় অনুবাদ করে দিচ্ছি, এক খুতবায় দুই সুন্নাত পালন হচ্ছে। আমরা মাতৃভাষায় খুতবা দিচ্ছি, একসাথে দুই সুন্নাত পালন হচ্ছে। এক তো আরবি বলছি, বিশ্বনবী তো আরবিতে বলতেন, আবার বিশ্বনবী মাতৃভাষায় বলতেন, আমরা আরবিতে বাংলা অনুবাদ করছি। এক খুতবায় ইনশাআল্লাহ দুটো সওয়াবের আশা করছি। জি, এজন্যই আরবিতে খুতবা দেওয়া হচ্ছে, আরবিটা বাংলায় অনুবাদ করা হচ্ছে। আর আপনি যতটুকু আরবি বলেন, আমাদের 1 ঘন্টা, আমি বিশেষ করে যখন জুম্মার খুতবা দিই 1 ঘন্টায় অন্তত আপনার চেয়ে 14 থেকে 18 গুণ বেশি হাদিস বর্ণনা করি আরবিতে, তারপরে বাংলায় অনুবাদ করি। আর আপনার টোটাল খুতবার মধ্যে বোমাল্য 72 বিশিষ্ট একটা আরবি হাদিস পাওয়া যায় না। কি করেন? এর নাম তো খুতবা। কি করেন? এই খুতবার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। নারীদের কতটুকু পর্দা করা খরচ, দেবর নারী সম্পর্কে কেমন হওয়া উচিত? আবু দাউদ 316 পৃষ্ঠা, 316 পৃষ্ঠা। আল্লাহর নবীকে সাহাবাগণ প্রশ্ন করলেন, আপনার মতো প্রশ্ন দেবর সম্পর্কে বলুন। বললেন, ও তোমার মরণ মতো, ও তোমার মৃত্যু সমতুল্য। মৃত্যু তোমার জন্য যতটা ভয়ঙ্কর, তোমার দেবর তোমার জন্য ততটা ভয়ঙ্কর। বুঝতে পেরেছেন? মৃত্যু যখন আপনার জন্য ক্ষতিকর, আপনার দেবর আপনার জন্য ততটা ক্ষতিকর। দেবরের সামনে তো পর্দা 100% করতে হবে। দেবরের সামনে হিহি করে হেসে আর গল্প করা যাবে না। তা হচ্ছে মুসলমান নয় এই নারীগুলো, কারণ তারা স্থায়ী জাহান্নামী। আবু দাউদ মুসলিমের 2128 নম্বর হাদিস। এবং নারীদের মুখমণ্ডল থেকে শুরু করে, মুখমণ্ডল তো ঢাকতে হবে এবং সমস্ত শরীর আবৃত করতে হবে। নারীর শরীরের প্রত্যেকটা অংশই হচ্ছে ঢাকার বিধান হাদিসে এসেছে। অনেকগুলো রয়েছে, হাদিসগুলো বলা যাবে, কিন্তু গভীর রাত হয়েছে, আমরা সংক্ষেপে উত্তর দিয়ে যাচ্ছি। 4 মাযহাবই যদি 100% ঠিক হয়, তাহলে তো মাযহাব একটি হওয়ার কথা ছিল, 4টি হলো কিভাবে? 4 মাযহাব 4 ফরজ, ঠিক আছে তো? আছে 4 মাযহাব যদি 4 ফরজ হয়, এখন আপনি বলেন যে কোনো একটা মানা ফরজ, তাহলে যে কোনো বাকি 3টা মানা যাবে না, তাই তো? তাহলে এক ফরজ যখন মানছেন, বাকি 3টা ফরজকে ছেড়ে দিলে কবিরা গুনাহ হয় কিনা? তাহলে আপনি যখন 4 ফরজ থেকে 3 ফরজ মানলেন, 3 ফরজ বাদ দিলেন, 1 ফরজ মানলেন, তাহলে আপনার 3 ফরজ বাদ দেওয়ার কারণে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছেন। আর আমরা 4 মাযহাবের 4টাই মানি, আমরা সবকটা ফরজ মানছি। কারণ 4 মাযহাবের কথাগুলো যতটা কোরআনের সাথে মিলে যাচ্ছে, 4 মাযহাবের সম্মানিত মহামহিম, সম্মানিত মহাতারাম ইমামগণ, মহামান্য ইমামগণ, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, মাথার মুকুট মনে করি, মাথার তাজ মনে করি, আল্লাহর কাছে তাদের সম্মানের জন্য দোয়া করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের সবার উপর রহমত করুন। আল্লাহুম্মা আমিন। তাদের কথা যতটুকু অংশ কোরআনের সাথে মিলে, হাদিসের সাথে মিলে, সবটুকুই মানি। যতটুকু মিলে না, ততটুকু ছেড়ে দিয়ে কোরআন এবং হাদিস মেনে চলি। সব ইমামদের কথা মিলে যায়। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ প্রমাণ হয়ে যাবে, সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফার বক্তব্য ফতোয়া রদ্দুল মুহতার, ফতোয়া শামীদেরকে বলা হয় 1 নম্বর খণ্ড 462 নম্বর পৃষ্ঠা 4th নম্বর লাইনে বর্ণিত হয়েছে যে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে সহিহ হাদিস মানলো সেটা আমার মাযহাবকে মেনে নিল। সব ইমামদের বক্তব্যই অতএব তারা সকলে আমাদেরকে কোরআন এবং হাদিস মানতে বলেছেন,
যে কারণে আমরা কোরআন এবং হাদিস মেনে চলি, সব ইমানদারকে আমরা শ্রদ্ধা করি। আর তারা যখন একজন করে তারা সমস্ত ইমানকে অপমান করে বলেছে, সমস্ত ইমানদার এবং তাদের বিরুদ্ধে আমাদের দিন আল্লাহর কাছে নালিশ প্রদান করবে। ইস্তেমায় যে আমি মোনাজাত করা হয় তা কতটুকু ঠিক? দেখুন, মোনাজাত ইস্তেমায় হোক আর ইজতেমায় হোক, আপনাকে আল্লাহ নবী বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবার দল যাবে না। ওমান আবা, আল্লাহ আবা, ওমান আতানি ফাদাখাল জান্নাহ, মান সালি আবা, যে আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুগত থেকে বেরিয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না। তার অসম্মত। বুখারী 1166 পৃষ্ঠার 24 নম্বর লাইনে হাদিস বর্ণিত হয়েছে। তার বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বড় কোনো জামাত করে এভাবে হাত তুলে মোনাজাত করতেন, যেমন তিনি বিদায় হওয়াদের ভাষণে বিশাল জামাত হয়েছিল না, সে সময় তিনি যদি হাত তুলে সম্মিলিত মোনাজাত করতেন, একটা হাদিস পেলেও আমরা আজকে আপনাদের নিয়ে আমিও করতাম। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় জামাত করেছেন, কিন্তু হাত তুলে মোনাজাত করেছেন এমন কোন দলিল পাই না। আর আমরা বলেছি দলিল ছাড়া ইসলাম চলে না। আল্লাহ দলিল হবে কোরআনের, দলিল হবে হাদিসের, দলিল ছাড়া মুসলমান করে কিছু মানবে না। সে যত বড় সংখ্যাগরিষ্ঠ, যত বড় বলি আর গাউস কুতুব হোক না কেন, তার কথা কোরআনের সাথে না মিললে আমরা তার আমল করবো না। অতএব যেটা পাইনি এজন্য আমরা করি না। সন্ধ্যার পর মহিলারা পর্দার আড়ালে ধর্মীয় আলোচনা শুনতে প্রযুক্ত দেখতে পাবে কি? দেখুন সূরা নূর 30-31 নম্বর আয়াতে আল্লাহ যেমন পুরুষকে করোনা মহিলার দিকে থেকে চোখ নিচে নামাতে বলেছেন, অনুরূপ ভাবে নারীকেও চোখ নিচে নামার জন্য নির্দেশ দিয়েছেন। তবে ধর্মীয় আলোচনার ক্ষেত্রে যদি অন্য মনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক মানুষ কথা যদি বোঝার অসুবিধা হয়ে থাকে, সিরেফ একেবারে দিন নিয়াতে এবং কোরআন হাদিস বোঝার স্বার্থে যদি এটা করা হয়, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর কঠোর হবেন না। তবে আমি সরাসরি জায়েজ বলতে পারছি না, তবে আমি মনে করি যে ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা আমাদের উপর রহমশীল হবেন, কারণ আমাদের আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তবে যদি প্রজেক্টটা বিহীন শোনা যায় সেটা আরো ভালো। তবে যেহেতু বর্তমান যুগের ওলামায়ে কেরাম যারা রয়েছেন, আমাদের পূর্বেও যারা মুহাদ্দিসিন কেরাম যারা ছিলেন, তারা এই বিষয়টা আপত্তি করেন নাই, এজন্য আমিও আপত্তি করছি না। বর্তমানে যারা নিজেদেরকে হানাফি মাযহাব বলে দাবি করে, তারা কি সত্যিকার অর্থে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মানে কি? আহলে হাদিসরা কি সত্যিকার অর্থে হানাফি মাযহাবের অনুসরণ করে না? এটা একটু আগে দেওয়া হয়েছে যে যারা সহিহ হাদিস মেনে চলে তারা মূলত আমি একদিকে যেমন হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি আহলে হাদিস, আমি সালাফি। প্রথম পরিচয় আমি মুসলিম। আমি যেমন মানুষ, আমি কারো বাবা, আমি কারো ভাই, আমি কারো মামা, আমি কারো চাচা, আমি কারো দাদা, অনুরূপ ভাবে আমি মুসলিম। কোরআন এবং হাদিস মেনে চলি, এই অর্থে আমি আহলে হাদিস। আমাদের পূর্ববর্তী মক্কার মানুষ সালাফে সালেহিন যারা কোরআন হাদিস মেনে চলতেন তারা ছিলেন সালাফি, সেই অর্থে আমি সালাফি। হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং সমস্ত ইমাম বলেছেন সহিহ হাদিস পেলে ওটাই আমার মাযহাব, সেই অর্থে আমি হানাফি, আমি সহিহ হাদিস মেনে চলি। আমি শাফি, আমি মালিকি, কারণ আমি কোরআন হাদিস মেনে চলি। আমি যখন মুসলিম, আমি তখন হানাফি। আমি মুসলিম, আমি আহলে হাদিস, আমি সালাফি। আমি যখন মানুষ, আমি তখন কারো চাচা, কারো মামা, কারো খালু। তেমনি ভাবে আমার বৈশিষ্ট্য আহলে হাদিস, আমার বৈশিষ্ট্য আমি সালাফি, আমার বৈশিষ্ট্য আমি হানাফি, কিন্তু আমি মেনে চলি কোরআন এবং সহিহ হাদিস। আহলে হাদিস জামে মসজিদের মধ্যে আহলে হাদিস নামকরণ করা যাবে কি? দেখুন, আহলে হাদিস আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু নাযালা আহসানুল হাদিস, কোরআন তো হাদিস বলা হয়েছে। সূরা আহকাফ 6 নম্বর 18 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাআলা আল্লাহ বাকিউন নাসরা আলা আসারিহিম ইল্লা ইয়াকমিনু বিহাদাল হাদিস আসাফা। এই হাদিস কি যদি তারা মান্য করে তাহলে আপনার জীবন দিয়ে দিবেন। 6 নম্বর আয়াত কোরআনকে হাদিস বলা হয়েছে, আর হাদিস তো হাদিসই। আর আহলে হাদিস অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী, সেই অর্থে যদি কেউ আহলে হাদিস নিয়ে তাহলে ভালো। আর যদি মনে করেন এটার মাধ্যমে কেউ আলাদা দল মনে করে, এটার মাধ্যমে যদি ছাড়া সৃষ্টি হয়, তবে আহলে হাদিস নামকরণ করাই ভালো। আমিন মানে মনে মনে বলার কোন দলিল আছে কি? জি, আমিন বলার দলিল হাদিসে আছে।
কিন্তু হাদিসগুলো সহিহ নয়। বরং মিশকাতুল মাসাবিহ 845 নম্বর হাদিস, ওয়াইল ইবনে হুজুর কি নাম, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াতুবু আলাইহিম রাজুলান ফাকালা আমিন ওয়া ইযা মাত্তা বিহা সাওতাহু। আল্লাহর নবীর পিছনে আমরা ছিলাম, তিনি বললেন গায়রুল মাগদুবি আলাইহিম রাজুলান ফাকালা আমিন, তিনি বললেন আমিন ওয়া ইযা মাত্তা বিহা সাওতাহু, তিনি আওয়াজ জোরে করলেন, উঁচু করলেন এবং আমিন বললেন। তার মানে আল্লাহর নবী জোরে আমিন বললেন, এই আমরা আল্লাহর নবীর উম্মত তো এজন্য আমরা জোরে আমিন বলি। আর আমিন আস্তে বলার দলিল আছে কিন্তু হাদিসগুলো সহিহ নয়। কিন্তু যারা আমিন আস্তে বলে তাদেরকে বেদাতি, কাফের, মুশরিক এই ধরনের কথা বলা ঠিক নয়, যেহেতু হাদিস আছে এতটুকুই তো। এই হাদিসটা সহিহ, এটা দায়ীফ। হয়তো তারা ওই হাদিসটা সহিহ বলে আমিন আস্তে, সহিহ মনে করে আমিন আস্তে বলে, যে কারণে আপনারা কখনোই তাদের সামনে বাধ্যতামূলক ঝগড়া বিবাদ, তাদেরকে অশালীন ভাষায় কথা বলা, এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান করছি। বরং আমরা মনে করি সহিহ হাদিস আপনি তার কাছে তুলে ধরো, যদি মানলে ভালো, না মানলে বাবা তোমারটা তোমার। মসজিদ কেন্দ্রিক কবর আর কবর কেন্দ্রিক মসজিদে নামাজ পড়া যাবে কি? আল্লাহর নবী বলেছেন, বুখারী হাদিস 554 পৃষ্ঠা 11-14 নম্বর লাইনে হাদিস আছে। আল্লাহর নবী বলেছেন, লা'নাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা তাখাযু কুবরান বিআইহিম মাসাজিদা। আল্লাহর নবী ইন্তেকালের শেষ 3-4 দিন আগে হাদিস তিনি বলছেন, আল্লাহ গজব দিন, আল্লাহ লানত করুন ইহুদি খ্রিস্টানদের এবং ওদের অনুসারীদের। ইহুদি খ্রিস্টান মার্কা আমল যারা করে, যাদের নেককার মানুষদের কবরগুলোকে ওরা ইবাদতের স্থান পরিণত করে রয়েছে। মুসলমানদের কবর আলাদা, মসজিদ থাকবে আলাদা, আল্লাহর ইবাদত হবে আলাদা, কবর হবে সম্পূর্ণ আলাদা। এটার সাথে এর কোনো সম্পর্ক নাই। কবরের সর্বোচ্চ কবরবাসীর জন্য দোয়া করা যাবে, যতটুকু আল্লাহ নবী শিখিয়েছেন, এর বাইরে কোনো কিছু বলে শিরিক হয়ে যাবে। যে কারণে কবর, কোন মসজিদে যদি কবর থাকে, সে মসজিদে সালাত হবে না। পারিবারিক কবরস্থানে যে 20-25 জনের কবর দেওয়া হয়েছে, সেই কবরের উপর মাটি কেটে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করা যাবে কি? সে কবরের উপর মাটি কেটে বসবাসের জন্য বাড়ি নির্মাণ, এটা উচিত নয়। কবরের উপর, কবরগুলোর উপর বাড়ি নির্মাণ করা এটা উচিত নয়। তবে যখন মানুষের একান্ত প্রয়োজন হয়ে যাবে তখন সেটা ভিন্ন কথা। তবে একান্ত প্রয়োজন না হয়ে গেলে, বিশেষ বিপদে না পড়ে গেলে কবরের উপর বাড়ি নির্মাণ করা উচিত নয়। দাঁড়িয়ে রাখার দলিল আছে কিন্তু কারার দলিল নাই, তাহলে সুন্নাত হয় কেন? বিশুদ্ধ জবাব সেটা। বলেছেন যে দাঁড়িয়ে রাখার দলিল আছে কিন্তু কারার দলিল নাই, তাহলে সুন্নাত হয় কেন? বিশুদ্ধ জবাব সেটা। দাঁড়িয়ে রাখার নির্দেশ আল্লাহ নবী নির্দেশ দিয়ে বলেছেন, আপনি শাওরিকু অফল্লেহা। বুখারী ইসলামিক ফাউন্ডেশন 9 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠার 5472 নম্বর নির্দেশ। আর আল্লাহ বলছেন, নবীর নির্দেশ দেখাবেন না, নিষেধ করেন তা বর্জন করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দেন তা ম্যান্ডেটরি হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। তো আপনি যদি দাঁড়িয়ে রাখতে মুস্তাহাব মনে করেন, আমি আপত্তি করব না, আমি বলবো দাঁড়িয়ে রাখা মুস্তাহাব, কিন্তু এমন মুস্তাহাব যে রাখা বাধ্যতামূলক। আপনি যদি বলেন যে দাঁড়িয়ে রাখা সুন্নাত, আমি বলবো ঠিক আছে সুন্নাত, তাহলে এমন সুন্নাত যে রাখা বাধ্যতামূলক। আপনি যদি বলেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব, আমি বলবো ঠিক আছে ওয়াজিব, কিন্তু এমন ওয়াজিব যে রাখা বাধ্যতামূলক, কারণ নবী নির্দেশ দিয়েছেন। নবীর নির্দেশের বাইরে করলে গুনাহগার হতে হয়। যদি বলেন দাঁড়িয়ে রাখা পড়বে, আমি তার সাথে আপত্তি করবো না, দাঁড়িয়ে রাখা পড়ার সময় এমন ভাবে বাধ্যতামূলক রাখতে হবে। কি কোন বুখারী 5472 নম্বর হাদিস থেকে আমরা এটাই জানতে চাই। তবে দাড়ি ছাড়ার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো সব সহিহ হাদিস। দাড়ি অপসারণ করলে দাড়ি হস্তক্ষেপ মুক্তভাবে ছেড়ে দিতে হবে, কাটা যাবে না, ছাড়া যাবে না। সঠিকভাবে সালাত দেখি যেদিন নারী পুরুষ এক নিয়মে সালাত আদায় করবে কিনা, সঠিকভাবে সালাতে দেখি যে দিন নারী এক নিয়মে সালাত পড়বে কিনা। যদি প্রশ্নটা মনে হয় এমন বোঝানো হয়েছে যে নারী পুরুষ সালাত এক হবে কিনা, এই তো? জি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তের অর্ধেক জীবন নারী আর অর্ধেক জীবন পুরুষ ছিলেন এমন কি?
যে অর্ধেক জীবন আল্লাহ তাকে নারী বানিয়েছিলেন, তখন তিনি নারীদের মতো সালাত আদায় করতেন, তাই এখন নারীরা আমার মতো সালাত আদায় করবে। আর অর্ধেক জীবন ছিলেন পুরুষ, তাই পুরুষরা মানে হচ্ছে যখন পুরুষ ছিলেন তখন পুরুষের মতো সালাত আদায় করেছেন। এমনকি তিনি সারা জীবনই পুরুষ ছিলেন। আপনি বলেন আমি পুরুষ এবং তোমরা যারা আছো তারা আমার মতো সালাত করো। বুখারী 631 নম্বর হাদিস। তার মানে নারী পুরুষ নবী ইসলামের মতো করে সালাত আদায় করতে হবে, কারণ নারীরাও আমার নবীর উম্মত নাকি অন্য কারো? পুরুষরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আনুগত্য করবে আল্লাহ, তোমরা আনুগত্য করবে তার রাসূলের, এটা না করে তোমাদের আমলকে বিনষ্ট করবে না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। তাহলে বুঝলাম যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার, তারা যদি সম্মিলিতভাবে আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে না ধরে, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর নির্দেশ অনুযায়ী কি হবে? তাদের আমল বাতিল করে দেওয়া হবে। যাও দীর্ঘ রাত হয়েছে, আর প্রশ্নের দিকে না গিয়ে আল্লাহ যদি রহমত করে আরেকদিন প্রশ্ন দিব ইনশাআল্লাহ। তার সাথে আমল নারায়ণের বিষয় জানতে চাই। নাসাঈর হাদিস রয়েছে 16টা, ইবনে মাজাহ এসেছে, সহিহ হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নারায়ণ। নাসাঈ 1256 নম্বর হাদিস, 1256, 1233, এছাড়া 354 পৃষ্ঠার মধ্যে আমল নারায়ণের হাদিস বর্ণিত হয়েছে, যে কারণে আমল নারায়ণ যেতে পারে, আমল নারায়ণ সুন্নাত নারায়ণ যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমত করে আরেকদিন হবে ইনশাআল্লাহ। গভীর রাত হয়েছে ভাই, আমার আর বাড়ি করবেন না, আমরা আরেকদিন ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দিব। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো সব দিয়ে পরিবর্তন করে দিন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। অনেকে আমার জন্য ভালো দোয়া করেছেন, আল্লাহ আমাদের সকলকে রহমত করুন, সকলের মনে আশাগুলো পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা